বন্ধুরা, আমরা এখন এসেছি ওয়াকরা ওল্ড সুকে। তোরা হয়তো সুক কথাটার সাথে অতটা বেশি অভ্যস্ত নয়। সুক অর্থ মার্কেট। তো এখন আমরা আহ, এই ওয়াকরা সুকের কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ, কিছু একই টাইপের কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এগুলো দেখতে মনে হচ্ছে অনেক পুরনো, আসলে এটা একদমই নয়। এগুলো বানানোই হয়েছে এরকম করে। আহ, এদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য এগুলোকে তুলে ধরার জন্য ইন্টেনশনালি এগুলো এইভাবেই বানানো হয়েছে। তো ওয়াকরা সুকের কিছু অংশ আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে এরিয়াটা অনেক বড়, একটা ভিডিওতে এটা কভার করা মোটেই সম্ভব নয়। তো যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো এখন বন্ধ আছে। এগুলো সন্ধ্যা থেকে এবং সন্ধ্যার পরে এখানে এটা রান করবে এবং অসংখ্য পর্যটক এখানে কিন্তু এসে ভিড় জমাবে। বন্ধুরা দেখুন, এখানে ওল্ড সুক বা সি বিচ এরিয়াতে যারা ঘুরতে আসেন তাদের জন্য এখানে মসজিদ আছে। এরকম মসজিদ আরো এখানে বেশ কয়েকটি রয়েছে। সুন্দর নামাজ পড়ার এখানে ব্যবস্থা আছে কিন্তু। এখানে মহিলাদের জন্য সুন্দর নামাজের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরুষ এবং মহিলাদের নামাজের জায়গা এখানে পৃথক করা হয়েছে। বন্ধুরা, আমরা আবার আস্তে আস্তে সি বিচের দিকে চলে আসছি। মূলত সি বিচ এবং ওয়াকরা ওল্ড সুক এটা পাশাপাশি, যার কারণে আমরা দুটাকেই একসাথে দেখানোর সুযোগ পেয়েছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি। বন্ধুরা, ওয়াকরা সুকের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সন্ধ্যার পরে যখন লোকজনের সমাগম অনেক বেশি থাকে তখন কোনো এক সময় এসে আবার আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা এখন এসেছি লুসাইল মেরিনা সংলগ্ন ভ্যান্ডম শপিং কমপ্লেক্সে। সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ একটি শপিং কমপ্লেক্স এটি। তো আমরা এখন ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট রয়েছে এবং বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই চলুন এবং উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা ভিতরে এসে পড়েছি। আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। তো এখানে এসে আমাদের তো হারিয়ে যাওয়ার উপক্রম। এত বড় শপিং কমপ্লেক্সে এর আগে আমি আর কখনোই আসিনি। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এখানে রয়েছে অনেক রেস্টুরেন্ট, বাট এগুলো খুব এক্সপেন্সিভ।
দেখুন একটি রেস্টুরেন্ট কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, তো এটাও আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আমরা এখন চলে আসলাম থার্ড ফ্লোরে, এটাকেও আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা আমরা সর্বশেষ চলে এসেছি ফোর্থ ফ্লোরে। এখানে রয়েছে ফুড কোর্ট। তো এখানে বলতে গেলে সব ব্র্যান্ডের রেস্টুরেন্টই আছে। তো এখানে পাপা জন, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, কেএফসি সহ আরো অন্যান্য সব ধরনের রেস্টুরেন্ট এখানে রয়েছে। তো ভিডিও করতে করতে আমরাও খুবই ক্ষুধার্ত, তো আমরাও কেএফসি থেকে কিছু খাবারের অর্ডার করলাম। দেখুন আমাদের খাবারও চলে এসেছে, কেএফসি থেকে আমরা খাবার অর্ডার করেছি। তো আমরা এখন খাবো, খাওয়ার পরে আপনাদেরকে আরেকটু সময় এখানে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমরা চেষ্টা করেছি শপিং মলের বিশেষ বিশেষ জায়গাগুলোতে আপনাদের দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এত বড় শপিং কমপ্লেক্সের টোটাল এরিয়া আসলে দেখানো মোটেই পসিবল না, তারপরও আকর্ষণীয় জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। তো শেষ মুহূর্তে আবারও একটি কথা বলবো, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই, এটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুল এটাকে ফলো করুন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা মাত্রই ভিলাজ শপিং কমপ্লেক্স থেকে বের হলাম। বের হওয়ার পরে এই শপিং কমপ্লেক্সের পাশে আরো কিন্তু নান্দনিক দুটি স্থাপনা রয়েছে, যেটি আমাদের মনে হলো যে যেটি আপনাদের দেখানো দরকার। তার মধ্যে একটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে টর্চ টাওয়ার বা অ্যাসপায়ার টাওয়ার। এটির উচ্চতা প্রায় 300 মিটার। এর মধ্যে রয়েছে প্রায় 34টা ফ্লোর। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক। এর মধ্যে রয়েছে হোটেল, ক্যাফেটেরিয়া, এছাড়াও অসংখ্য ধরনের সুযোগ সুবিধা। তো
ঠিক তারই পাশে বন্ধুরা, আপনারা যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতার ফুটবল ন্যাশনাল ফুটবল টিমের এটি হোম ভেন্যু। তো এখানে ওয়ার্ল্ড কাপের সময় বেশ কিছু ম্যাচ কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা তারই সামনে আছি এখন। এটির মধ্যে প্রায় 40,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। আধুনিক সুযোগ সুবিধা সবকিছুই এখানে কিন্তু রয়েছে। আমরা ঠিক তার সামনেই রয়েছি এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কখনো ফুটবল ম্যাচ দেখার জন্য এখানে আসি, তো এর ভিতরটা কেমন সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। এটি সেই স্টেডিয়ামের গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের পাশেই অবস্থিত এই টর্চ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটি এত বড় যে এটার ফুল ভিউটা দেখানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই টর্চ টাওয়ারটি কাতারের অনেক জায়গা থেকে কিন্তু দেখতে পাওয়া যায়। এটার উচ্চতা এতটাই বেশি বড়, এটি প্রায় 300 মিটার। দিনের আলো কিছুটা থাকার কারণে এটা লাইটিংটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। রাত হলে এটা আরো খুবই নান্দনিক দেখা যায়। এটি দেখতে আরো খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে। তো দিনের আলো থাকার কারণে এগুলো খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা যদি রাতে এখানে থাকি তো আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে এটাকে লাইটিং করা হয়েছে। এই টর্চ টাওয়ারের পাশেই অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আমরা এই চারপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠিক আমার পেছনেই অবস্থিত ভিলাজু শপিং কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে যে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। এটি শপিং কমপ্লেক্সের পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন।